লাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বনি আদমকে অত্যন্ত সম্মানিত করছেন, কিন্তু শয়তানে গুসা করে। একদিন দয়ার আল্লাহর সাথে শয়তানের তর্ক শুরু করছে। কত বড় বিয়া! আল্লাহ জিজ্ঞাসা করল যে শয়তান, তুমি ফুলো কেন? তোমার মন বলো রাগ বুঝে যার বিষয় কি থাকে? তখন শয়তানে বলল, মুনির, দুনিয়ার মাইশরে তুমি মজলিসের ব্যবস্থা করে দিছো, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, জিকিরের মজলিস। এই মজলিসের মধ্যে তারা উপস্থিত হইয়া তারা জীবনের গুনাহ কমাইতেছে। আল্লাহ, তুমি তো আমার কোন মজলিসের ব্যবস্থা দিলে না, এর লাগে আমার মনের মধ্যে বড় দুঃখ। আল্লাহ এখন, শয়তান, আমি তো তোমারে মজলিসের জায়গা দিছি, তোমার মজলিসের জায়গা হইল বাজার। হোক নাউযুবিল্লাহ। আমার দেশের মুসলমান আজব আজব কাম, ৮০ বছর বুড়া বেটার শিশু মিয়া নাম। ৮০ বছর বুড়া বেটার শিশু মিয়া নাম। খাকির মতো কালো বেটা সুন্দর আলী নাম। খাকির মতো কালো বেটা সুন্দর আলী নাম। ফর্সা মানুষ খালা মিয়া কি গজবি নাম। ফর্সা মানুষ খালা মিয়া কি গজবি খাম। আতর আলীর গায়ে গন্ধ খাফড়ে চুবড়ে গাম। আতর আলীর গায়ে গন্ধ খাফড়ে চুবড়ে গাম। লক্ষ টাকার মালিক বেটা ফকির আলী নাম। লক্ষ টাকার মালিক বেটা ফকির আলী নাম। ফাসফুরু তার বাপরে দেখি সবাই ডাকে গেদা। ফাসফুরু তার বাপরে দেখি সবাই ডাকে গেদা। এক করি ৩-৪ খান খরিলি বিয়া। ওকা নাউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. صدق الله المولانا العظيم. الدنيا دار المكفى، كما قال رسول الله صلى الله عليه وسلم. আসুন সবাই মিলে প্রাণ ভরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইসলামেরি
বিজয় নিশান উড়বে জগৎ জুড়িয়া সেদিনটি নয় বেশি দূরে আসিতেছে চলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইসলাম হলো শান্তির ধর্ম আমরা কেন শান্তি দুশ্মনের কাছে গিয়া শান্তি পাওয়ার পথ খুঁজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন বারপাম্বরে জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ পান হলে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কান করে বলে পড়ুন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিরক জানো মহাপাপ যেই পাপের নাই কোনো মাপ শিরক জানো মহাপাপ যেই পাপের নাই কোনো মাপ মূর্তি পূজা পাশকুর পূজা নুহের যুগিয়া বিরিবাব ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইব্রাহিম নবীজি খলিলুল্লাহ উপাধি ইব্রাহিম নবীজি খলিলুল্লাহ উপাধি প্রভুর প্রেমে পুত্র যিনি দিয়েছিলেন কুরবানি ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু বাই বাই মোরা মুসলমান নাই রে জাতের বিমান বাই বাই মোরা মুসলমান নাই রে জাতের বিমান জেলের মেয়ে করলো শাদি আল্লাহর নবী সুলাইমান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু হাসবিহি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
illallah, la ilaha illallah, la ilaha hasbi rabbi Nur Muhammad sallallahu la ilaha illallah illallahu la ilaha illallah illallahu দাউদ ছিল অপরু কণ্ঠ ছিল মধুর সুর দাউদ ছিল অপরু কণ্ঠ ছিল মধুর সুর জাবুর শরীফ পাঠ করিলে পশু পাখি হয় বেকুল ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah ধর্ম বিধান মানলে মানুষ ধর্ম বিধান ধর্ম বিধান মানতে হইবে হইলে মুসলমান আমার আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্ম বিধান মানে রে মানুষ ধর্ম বিধান ধর্ম বিধান মানতে হইবি হইলি মুসলমান আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মরব তবু ডরব না রে বলব সত্য কথা ধর্ম নয় রে মানব গোড়া নয় রে দেশের প্রতা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্ম বিধান মানরে মানুষ ধর্ম বিধান ধর্ম বিধান মানতে হইবে হইলে মুসলমান আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্ম নয় রে মনের বিচার নয় মানুষের দাও ধর্মে নাই রে রোদ বদল নয় গো রাজার দান আমার আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্ম নয় রে মনের বিচার নয় মানুষের সার ধর্মে নাই রে রোদ বদল নয় গো রাজার দান আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্ম বিধান মানুরে মানুষ ধর্ম বিধান ধর্ম বিধান মানতে হবে হইলে মুসলমান আমার আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
ধর্ম আল্লাহর কালাম ধর্মের ভিতর বিরাজ করে পাকে লাহির নাম আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্ম বিধান মানুরে মানুষ ধর্ম বিধান ধর্ম বিধান মানতি হইবে হইলে মুসলমান আমার আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্মে নাই রে ঝগড়া বিবাদ ধর্মে নাই রে ঝগড়া বিবাদ নাই রে হিংসা দেশ ধর্ম বিলায় মহাশান্তি সর্বন্যায়ের শেষ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্ম বিধান মানুরে মানুষ ধর্ম বিধান ধর্ম বিধান মানতে হবে হইলে মুসলমান আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্মে নাই রে দোলাদুলি নাই রে নির্যাতন ধর্মে নাই রে খুন খারাপি নাই রে আত্মহনন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্ম বিধান মানুরে মানুষ ধর্ম বিধান ধর্ম বিধান মানতে হবে হইলে মুসলমান আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ধর্মের ভিতর ধর্মের মাঝে তোরার মানুষ করছে অবস্থা ধর্ম নাই বলে কবুল উঠতে ধর্মের মান আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত ঐতিহ্যবাহী সুনামধন্য সিলেট বিভাগের ঐতিহ্যবাহী এরিয়া কামাল বাজারের অন্তর্ভুক্ত আদর্শ গ্রাম নিশ্চিন্তপুর হযরত কামিল শাহ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি যে গ্রামের মধ্যে শায়িত ও মরহুম হাজী গনি মিয়া সাহেবের পরিবারের মুর্দেগানদের ইসালে সোয়াব মাহফিলের জনাব শ্রদ্ধ সভাপতি আজকের মাহফিলের বিশেষ মেহমান আপনাদের এরিয়ার অহংকার অধ্যক্ষ কামাল বাজার ফাজিল মাদ্রাসার সুনামধন্য মাহতারম উপস্থিত হবেন পীরে কামিল জনাব আমানতপুরী সাহেব উপস্থিত হবেন সুদূর কুমিল্লা চাঁদপুর থেকে আগত বিশেষ মেহমান আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম আমার যুবক ভাইরা পর্দানিশি আলালের মা ও বোনেরা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পূর্বজি আলম আপনারে আমার এমন একটা মোবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যে মাহফিল বেহেশতের বাগান আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র মেরাজ শরীফের শান আল্লাহ রাসূল পবিত্র মেরাজ শরীফ যখন গেছলা ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামে ওসিয়ত করছলা যে মুহাম্মদ আপনার উম্মতরে ফঞ্জানু বেহেশত সেরা গাছরিতা কারণ
মমিন হলোর স্থান হইল বেহেশত, আমরা আসল বাড়ি বেহেশত। এক বাড়ির যেতে হইলে তো জিরাওত লাগাইতে হয়। আপনি কেন খাবার দাবারের দরকার আছে? আপনার উন্মত যখন যেন বেসরি সারা গাছ লাগাইতেন। আল্লাহ রসুলের ফরমায় যে হুজুর আমার উন্মতে কিভাবে সারা গাছ রইবা? আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিসসালামে খুইয়া দিলেন, আপনার উম্মতে যত জিকির করবা এই জিকিরে আল্লাহ সারা গাছ বানাইয়া বেহেশত বৃক্ষ রোপণ করে দিবা। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। জিকির করতে হইলে তো মন খুলে করতে হইব। দেখেন যে গাছের মধ্যে কিছু কিছু গাছ আছে খালি টেনটেনা, ফুল ধরে না, খালি লাম্ব হয়। বাঁশদারও দেখেন যে একটা আগ বাউল আছে, বাঁশ মোটা হয় কিন্তু মাত্রি নেই, এটাই হলো বেখামা। আমরা যদি মন খুলি জিকির না করিতে টেনটেন হয়ে যাব গাছ। আপনি আমি এমন ভাবে জিকির করতাম যাতে বেহেশত ফল ধরে। আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিনে তো ওয়াজ চলে, আলহামদুলিল্লাহ। এখন ওয়াজের অভাব নাই, মোবাইল একটা রইলেন যদি আপনি ওয়াজও করতে পারবা, বলাম করতে পারবা, কিন্তু জিকিরের মাহফিল তো পাইতে নাই। আজকের এই মাহফিলে যদি আপনি কষ্ট করিয়া ইয়া বই যাই, আপনার সংবাদ খবরও যাইব কি যে অমুকর অমুক তোমার এই জিকিরের মাহফিল আইসে না, আর তোমার নেকি উপহার দইল। হোক আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে অত্যন্ত সম্মানিত করছেন, কিন্তু শয়তানে গুসা করে। একদিন দয়ার আল্লাহর সাথে শয়তানের তর্ক শুরু করছে। কত বড় বিয়া! আল্লাহ জিজ্ঞাসা করল যে শয়তান তুমি ফুলো কেন? তোমার মন বলো রাগ বুঝা যার বিষয় কি? তখন শয়তানে কইল, মুনির, দুনিয়ার মাইশরে তুমি মজলিসের ব্যবস্থা করে দিছ, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, জিকিরের মজলিস। এই মজলিসের মধ্যে তারা উপস্থিত হইয়া তারা জীবনের গুনাহ কমাইতেছে। আল্লাহ তুমি তো আমার কোন মজলিসের ব্যবস্থা দিলাই না, এর লাগে আমার মনের মধ্যে বড় দুঃখ। আল্লাহ এখন শয়তান, আমি তো তোমারে মজলিসের জায়গা দিছি, তোমার মজলিসের জায়গা হইল বাজার। হোক নাউযুবিল্লাহ। সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার। হ্যাঁ, আপনি প্রয়োজনে যাইতে বাজার, কিন্তু প্রয়োজন সরিও আপনি এইটা বাজারও। দুনিয়ায় যত বাহুগুলি বর্তমানে যে সময় ইলেকশনের সময় কিছু কিছু মানুষ আছে যে ভাই যা বুঝতো তোমারও দুব হইয়া 15-20 কাপ চায় লাগো কেন? হোক নাউযুবিল্লাহ, আরো জোরে হোক নাউযুবিল্লাহ। এক কাপ চা দিয়ে ইমান দিচ্ছে, হোক নাউযুবিল্লাহ। এত জরুরি জিনিস, দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল ইমান। আপনি খবরও যাইতে আপনি সামান লইয়া যাইতে বেলা পুরানো হয়ে যাবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি খাজাইতো না, যদি তুমি তোমার অন্তরে পরিষ্কার করি যদি না লইয়া যাও। অন্তর পরিষ্কার করতে হইলে আপনি আমি সবসময় জিকির করতে হইব সুবহানাল্লাহ। আল্লাহ শয়তান দেখাইলে তোমার মজলিস ছিল বাজার। বাজারও যারা সবসময় দেখবা দিনে দিতে এরা ফাচ্চামি কিনে, খালি ফাচ্চাও গুডুলো গুডুল, আর দেখবা নেশাবার লোকে নেশাবানোর ব্যবহার মানে সকল খানো। কারণ যেন যে ট্যাবলেট পেশা লাগে এই ট্যাবলেট বেশি দিতে পারে, এগুলো লাগে আপনি আমি বাজারটা কি দূরই টাকাটা সত্য হাত দরকারে এইটা দরকার সারিয়ে আপনি এইটা খুব আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিত, কিন্তু আমরা এখন বাজারমুখী গেছি, সব বাজারমুখী। এগুলো লাগে আমরা ধীরে ধীরে আমরা পরিবেশও পরিবর্তন হয়েছে। আল্লাহ আপনি আমি যত পরিবর্তন, আল্লাহ পরিবর্তন হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পরিবর্তন কিরকম?
আমরা ছোটবেলা দেখছি দলির গরু যে খানি ই খানি গেছি গরিবর গরু, আর গরিবর গরুর যত খানি সবাই এসে দলির গরু। 7 কোটি মানুষ যখন বাংলাদেশে আসছি, আমরাও ছোটবেলা আসলাম, বহুত মানুষ আলু ভাত খাইছিল, আলু দিয়ে বাদ নিয়ে খাইছিল, তো অভাব হলো। কিন্তু আর গরিব হলে আটা খাইছে। এখন আপনি আমি ফাচ্চাই ইলিশে করিও আল্লাহ ধনির গরু লইয়া ইসেন আটা, আর গরিবের গরু লইয়া গেছেন পা। এমন অবস্থা আপনার লক্ষ টাকা থাকতে পারে, ডাক্তারও বসে 1 ফেলা ভাত খাইল, 2 ফেলা খাইল মরবায়। এই যে অবস্থা, সামনে দিয়ে আমরা যত আরো বাড়বো, আস্তে আস্তে 4 কাপে 1 কাপ ভাত খাইবে। এরকম যদি খানা আস্তে আস্তে কমে, তাহলে 32 কোটি মানুষই লইতে স্বভাব হইতো। এখন মার হওয়া আল্লাহ জানবে। আপনি আমি আজকালকু আপনার আমার হালাল হারামের লগে দরকার নাই, আমরা খালি দন যন্ত্র এই দন যে আপনার লাগে মুসিবতের কারণ হইতো। আপনি আমি হালাল হারামের দিকে লক্ষ্য করি না। আপনি যদি 1 লুকমা বাদ যদি হারাম বক্ষণ করেন, আপনার 40 দিনের নমাজ, 40 দিনের রোজা, 40 দিনের যত তেলাওয়াত সব আল্লাহর দরবারে কবুল হইতো না। বিদায় আল্লাহ আপনারে আমারে হায়াত আর মৌত দিছেন, এটা একটা পরীক্ষা। আপনি আল্লাহর জিকির কথা মাগনা করতেন, আল্লাহ কোরআনে تعدوا نعمة الله لا تحصوها। আমি আল্লাহর যত নিয়ামত তোরা ভোগ করাই হিসাব করি শেষ হইতো না। বৈশাখের সময় আর আমরা চাইতে তো বিল বাদাল আছে, তো সুবিয়া বাড়াই গিলা ফোনামাস মাল্লা খাসা মরিচ দি ফোনামাসে আপনি বিরিয়ানি করে খাইরা, আপনি এক কামড়ের লোকে কতটা ফোনা আড়াইশো মুরগিতে আপনি কইতে পারেন। একটা ফোনা তো সারা দুনিয়ার বৈজ্ঞানিক হলে মিল্লা বানিতে পারতেন। আপনি আল্লাহ শুকুর আদায় করতেই। কিন্তু আজকে এই দেশের মধ্যে দেখা যায়, এই পৃথিবীর মধ্যে মহামারী দেখা দিয়েছে, তার কারণ এটা আমরা অর্জন করছি আল্লাহ করে না। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। হে দুনিয়ার মানুষ, যত মুসিবত তোমাদের পাপের দরুন আমি আল্লাহ অধিকাংশ পাপ ক্ষমা করে দিই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত মেহেরবান। আমরা যে পরিমাণ দুষ্টামি করি, 16 বছর বয়সও আজরাইলের শ্বাসের দূরে আমরা সামটিলাম যেটা ফাঁক করি, কিন্তু আল্লাহ আমাদের সুযোগ দিরা 70-80 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ বলে এও ঠিকই যায়। আর ফাফর সাজ হয়ে গিয়ে 16-17 বছরও আমরা খাম পাচ্ছি। কিন্তু আল্লাহ কত মেহেরবান, আল্লাহ সতর্ক করার কোরআন শরীফ। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। হে দুনিয়ার মানুষ, আমি যদি কোনো জালিমকে সাজা দিতাম সেই দুনিয়ার সবে সাহায্য করি রক্ষা করা সম্ভব নয়। আমি আল্লাহ সুযোগ দিয়ে তুমি ঠিক হয়ে যাও, এখনো তুমি সতর্ক হয়ে যাও। যদি সতর্ক না হও, জানিয়া রাইকো মালিকুল মত যখন আজি রইব, একটা কদম সামনে দিয়ে বাড়া, একটা কদম পিছপা হওয়া সম্ভব নয়। নির্ধারিত সময় মালিকুল মত হাজির রইব। সুবহানাল্লাহ। আপনার আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেত আপনারও কামাই করতে। কিন্তু একবার আমরা চরিত্রের দিকে চাই। আমি এখনো ভূমিকা আপনারা গুল্লাই চাই না জানো, আমি আমার আলোচনার দিকে সামনে যাই আর বেজারুজার হয়ে যায় দেখা যায়। আমরা একবার আমরা চরিত্রের দিকে চাই, আমরা আয়নার দিকে চাই, আমরা চেহারা। আমরা মুসলমান,
যত চুর দোরা খায় দেখা মুসলমান, যত ডাকায় মুসলমান, যত আসাম খাম সব খামো মুসলমান, জুড়ে জুড়ে হোকার মুসলমান। এই যে আমাদের চরিত্র আল্লাহ করার সুযোগ। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের মামলাটা কি হবে? আল্লাহ, আমি যে বিধিবিধান দিয়েছিলাম আমার মধ্যেগুলো পালন করছে না, যদি মামলার আসামি আমরা হই তাইলে আমরা বাঁচার উপায় আছে? উপায় বিদায় আপনি আমি চেষ্টা করতাম আপনি আমি যত পারি শরীয়তের বিধিবিধান মানতাম, যদি মানিয়া যাই দয়ার আল্লাহ যদি নাম্বারে দয়া করুন থেকে পাবেন। এখন আছেন আমরা আর একবার সেরা চাই। আপনি এই এলাকার হিন্দু আছেন, খুব আছে। এখন জন হিন্দুই মুসলমানের নাম রাখছেন, কিন্তু আমরা মধ্যে থাকবো খালি হিন্দুর নাম। বড় দুঃখ লাগে মুসলমানের যে চরিত্র। আমার দেশের মুসলমানের আজব আজব কাম, কষ্ট করি আমার দেশের মুসলমানের আজব আজব কাম। 80 বছর বুড়া বেটার শিশু মিয়া নাম, 80 বছর বুড়া বেটার শিশু মিয়া নাম। খাকির মতো কালো বেটা সুন্দর আলী নাম, খাকির মতো কালো বেটা সুন্দর আলী নাম। ফর্সা মানুষ খালা মিয়া কি গজবি নাম, ফর্সা মানুষ খালা মিয়া কি গজবি খাম। আতর আলীর গায়ে গন্ধ খাবড়ে চুবড়ে গাম, আতর আলীর গায়ে গন্ধ খাবড়ে চুবড়ে গাম। 1 লক্ষ টাকার মালিক বেটা ফকির আলী নাম, 1 লক্ষ টাকার মালিক বেটা ফকির আলী নাম। ফাসফুরু তার বাপরে দেখি সবাই ডাকে গেদা, ফাসফুরু তার বাপরে দেখি সবাই ডাকে গেদা। এক করি 3-4 খান খরিলি বিয়া। ওখানে নাউজুবিল্লাহ। মুসলমানের চরিত্র। মুসলমান আপনি মনে করবেন যে আল্লাহ তোমার এমনি ছাড়ি দিবে না। আল্লাহ কোরআন শিফা সতর্ক করা, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন তোরারে ধরবো আর সারা হয় বিদায়। আপনি আমি এখনো সতর্ক করি ভাই। আল্লাহ নবীর সাহাবী মাত্র 16 বছর বয়স। আল্লাহ রাসূলের সাহাবীর নাম হযরতে সালাবা, কোন রিওয়ায়াত তালবা, অধিকাংশ মশহুর নাম হইল সালাবা। 16 বছর বয়স আল্লাহ নবীর সাহাবী আল্লাহ রাসূলের নিকটে বিভিন্ন গোপনীয় সংবাদ সংগ্রহ করে আল্লাহ রাসূলের নিকটে পেশ করতেন। আল্লাহ রাসূলের গোয়েন্দা হযরতে সালাবা তাই বিভিন্ন জায়গা আটিয়া বিভিন্ন বিজনীয় ধরনের সংবাদ আল্লাহ রাসূলের নিকটে পৌঁছিতা। একদিন হযরতে সালাবা এক রাস্তায় যাইলে এক বাড়ির নিকট দিয়ে হঠাৎ এক মহিলায় গোসল করে, এক মহিলায় গোসল করা পর্দার ভিতরে হঠাৎ কাপড় দিয়ে পর্দা করা, হঠাৎ বাতাসে কাপড় খান তুলে দিচ্ছে, আপনার চোখ ফুলে গেছে। সব ফুলে গেছে, কাঙ্ক্ষিত অবস্থায়। এখন তার চিন্তা করো আমি রাসূলের সাহাবী, আমি তো একদিন দুনিয়া থেকে বিদায় নেব, আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হইব। নবীজি সাহাবী হইয়া যে আমি আজকে একজন পর নারী শরীর দেখলাম, যদি পরওয়ারদিগার আলমে মুনাফিকের খাতারে আমার নাম লেখুন, আমি কিভাবে আল্লাহ রাসূলের নিকটে আমার মুখ দেখাইতাম। আল্লাহ রাসূলের সাহাবী খান্দিয়া বেকুল সুবহানাল্লাহ। আপনার আমার গুনার বুঝাতে লইয়া আপনি আমি গিয়ে হাজির দিতাম আল্লাহ নিকটে, আপনি মুমিন হিসেবে আপনার লজ্জা থাকবে।
আপনি এই দুনিয়া খামাই করতেইব। আপনি যদি খামাই না করেন, আপনার লাগি জীবন মুসিবতের কারণ হইব। আপনি আমি মৌত এমন একটা জিনিস, আল্লাহ রাসূল ফরমায় 1000 তরবারি দিই একজন ঈশ্বরে এর সাথে আক্রমণ করলে যতটুকু কষ্ট হইব, এর চেয়ে বেশি কষ্ট হইব একজন মানুষের সাকরাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আপনি আমি দুনিয়া খামাই করি, এই দুনিয়াটারে আপনি আমি খাজো লাগাইতেইব, যদি না লাগাইতেইলে মহা মুসিবত। বিদায় আপনার আমার আল্লাহ রাসূলের সাহাবী থেকে আমি শিক্ষা নিই। হযরতের সাহাবা মনের মধ্যে বড় লজ্জা, আমি আল্লাহ রাসূলের সাহাবী হই, আমি একজন পর নারী, আমি রাসূলকে দাসী গো, আমারে যদি দয়ার আল্লাহ ক্ষমা না করুন, আমার এই চেহারা আমার দয়ার নবীরে দেখাইতাম না। সুবহানাল্লাহ। গুনার প্রতি সাহাবী হলো কত লজ্জা আছে, আপনার আমার তো লজ্জা নাই, শরম করে গেছে। গুনাহ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, লজ্জাই ঈমানের অংশ। আপনি যদি লজ্জা করলে তখন শরম লাগে না, আপনি বুঝতে আপনার ঈমান নেই। আল্লাহ রাসূলের হাদিস। এখন আলিমে যদি কেউ ওয়াজ করেন আপনি বেজার হইতেন, এটা তো আলিমও থাকা নাই, আমার রাসূলের পানি। কিন্তু আমরা তো গুনাহ করতে করতে অভ্যস্ত। দেখুন যে শৈল্য আগে হিদানি একটা আছে, গুনার কথা বললে সেই সিরানি আছে। কেউ যদি শুনছে যে কামাল বাজার মার্ডার হয়ে গেছে 2টা, আপনি দেখো আমাদের শৈল্য হিরানি নেই, আরো মাইসে আইসা কইবা বেটা 2-3টা মার্ডার হইলে কোন বেটা আর একটা উদয় হইতে তোদের জিওবার সমান সমান হয়ে গেল। হোকা নাউজুবিল্লাহ, আর যদি হোকা নাউজুবিল্লাহ। আমরা শৈল্য হিরে নিতে গেছি, এখন শরম কমে গেছে। এখন শরম তাকে কোন রকম আছে, আল্লাহ না দেব না কোন রকম আছে। আমি একটা অপারেশন করছি, আপনারা যদি পারমিশন দিন তো কইতাম শরম কোনানো থাকে, কইতাম দেখেন যে আসারও ফুলাবলি করতে পারতাম না। আইজি বলতেন আপনারা লগে দেখা করতাম, আমি তো আর এই জনায় বড় বড় আলিমের দিনে কলি এলাকা খান বড় মশহুর এরিয়া, আমরা সিলেট বিভাগের মধ্যে। এটা সকলের বাইরে তো দুটেন আলহামদুলিল্লাহ। তো শরম তাকে গুণ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। উপদেশের চেয়ে উপমা ভালো। আমি যখন ফাজিলও লেখাপড়া করি তখন আমি এক জায়গাতে লজিং আছি। আগে তো অত সুন্দর চড়কও আসিল না, ইল্লা কারেন্টর বাতিও আসিল না। আমার এক দাদা আসলে, তো আমরা দাদার আমি আমরা 2জন মজা দিতাম। একদিন ফজরত তো যাইয়া আমার দাদা বই গেছে চড়কর বেটনা পায়, আমি যাইয়া এখন দাদাই দেখা যায় খালি মুখ তলে দিলে তো ফুটকি উফরে দিয়ে উঠি। আমি বললাম দাদা এটা আমার সুন্দর কাম নাই, উফরে বেতবি তুই, আমি যদি লুকাই নিলাম তুই তো কে বাবা সরম বলে আসল কান্ত তুমি তুলে দিও দিলে। এটা বুঝা গেল শরম থাকে মানুষের চেহারা, মানুষের চেহারার মধ্যে শরম থাকে। আজ হয়তো আমরা এক মানুষ, এক মুসলমান আর মুসলমান বাইরে আমরা যে ধরনের আচার আচরণ শুরু করছি, আমরার মধ্যে মায়া কমে গেছে, শরম কমে গেছে। যার দরুন আজকে আমরা ভ্রাতৃত্বের অভাব, আজকে আমরা এক মুসলমান আর মুসলমানদের হত্যা করিলাই, এক মুসলমান আর মুসলমানের ক্ষতি করিলাই। বিদায় আপনি আমি এই ধরনের শাস্তি বাঁচতেইব, কারণ মুসলমানের চরিত্র ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর মুমিনের ভাই। ভাই ভাইয়ের ক্ষতি করাটা ঠিক নাই। আমরা অত বেমার এসে ফেলে, অত মুসিবত এসে ফেলে, আপনার একটা গরিবত খাই, আপনার আপন আত্মীয় তার বাপ মুসলমান, আপনি যে নিজে বাহাদুরি করা বেশি দিন নাই দেখবো আস্তে আস্তে ডায়াবেটিস, প্রেশার, এই যে বেমার না জিনিস আমরা সাফর খাবো। আপনার আমার নিকট আত্মীয় যান, তার দিকে আপনি লক্ষ্য রাখতে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। শয়তানে খালি ক্ষতি করে না, আমার জন্য যে উপকারও করে, শয়তানে উপকারও করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাকবীরে উলা ছুটি গেছে ফজর, হুকা সুবহানাল্লাহ, তাকবীরে উলা।
এমন খান্দন দিছই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তানোর খান্দনের বরকত আল্লাহ 70 ফজরের জামাতুন নেকি দিছেন হুকাম মারহাবা ফরজ শয়তান তাজ্জুদ রক্ত গেছে দেখা নেই হুকাল আলহামদুলিল্লাহ কেউ ডাকে জরুরি যে ফজরের রক্ত হইছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কি কোনে ফরেন গাড়ি আরম্ভ করিলে নামাজ মাইশারে দেখা বলে হুজুর গতকাল যে গতি করছি আপনার তো পিরুলা সুরছে আর আপনি এমন খান্দন দিছই আল্লাহ 70 ফজরের জমাতুন নেকি দিছই বিদায় আপনারও তো নেকি হইতো না এর লাগে আইছি এক ফজরের জমাতুন নেকি হইতা হোক আলহামদুলিল্লাহ আমরা তো ই ডর নাই এর লাগি ফজরের নামাজ কইয়া যার এটা খবরও নাই একদিন এক বিছারা বকরিরা খালিদ গেছে সরকারি কিরকম উপকার করে বলছে বকরিরা খালিদ গেছে আর এক বাড়ির ওয়ালো খান্দাত বিছারা ফুটে গেছে শীতর দিন কি হায়দা করে ফেললো রোদ লাগে আর বিছানার ঘুম লাগি গেছে ও হঠাৎ ইয়া শয়তানে দেখাই না উঠো বিছানা দোষ করছে কিটা বিষয় বলে বিষয় ভাই মানে আগে তাড়াতাড়ি হোক ও বিছা তাড়াতাড়ি হচ্ছে আর ওয়াল খানো মাঠে খুলে দিচ্ছে ওর বিছায় আপনার অবস্থা দিয়ে তুমি আমার আল্লাহ বাসাইছো না আমি ই ওয়ালা মাংস বলে আমি গলে গেলাম সরকারি তোমার পরিচয় বলে পরিচয় তোমরা উন্নয়ন ডরাইবে মানে শোনা সরকারি আপনিও তো বড় উপকার করছেন আপনার পরিচয় খানা খাই দেওয়া দরকার বলে আমার পরিচয় ডরাইবে উন্নয়ন ডরাইতাম না বলে আমার নাম সরকার বলে কোন শয়তান বলে ও হাসন হাসন তোমরা তারে গালাগালি করো ও শয়তান বলে তুমি বাবাজি তুমি কি উপকার করো বলে রে বাবা আমি আমার দায় উপকার করছি তোর উপকার নাই আমি আমার উপকার লাগে বলে কি রকম তুই যে শুক্লা ঘুম থেকে উঠতে 1000 মাসের শুক্লা করিস ওদের যদি আলোর তলে বলিয়া মরসকে তুই দিবে শরীর সবগুলো ভগবানের মা বই দিব আমি চাইলে তুই শহীদ দিতে তোর যাতে পাপ পরিপূর্ণ হইয়া যাতে তুই নাফরমান হইয়া মরস লাগে ইয়া লাগাইছি যে তুই ওয়ালোর তলে বলিয়া মরলে আমার ঠগ হয়ে যাব তুই শহীদ হয়ে যাব ওকা নাউজুবিল্লাহ বিদায় আপনি আমি কোনদিন কোনো মুমিনের ক্ষতি করবো না আপনি যদি ক্ষতি করেন আপনার লাগি মুসিবতর কারণ হইব فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره দুনিয়ার মানুষ সরিষা পরিমাণ যদি তুমি নেকি করো আমার আল্লাহ তোমারে পুরস্কৃত করবা সরিষা পরিমাণ যদি না ফরমানি করো তার পাশ্চাত্য বুক না করা পর্যন্ত জান্নাত নসিব হইতো না আমি বিদায় আপনি আমি সতর্ক থাকতে হইব যখন যে কাশ্মীর যদি একজনের ছবি তুলে কিলা ফেগলাইয়া আসলা কিলা মাতলা সব উঠে কিলা আপনি এসেছেন কিলা খাবইছেন ঠিক আছে আল্লাহ পূর্ববর্তী আলমে সবগুলা রেকর্ড ফটো আল্লাহ করে নেব ما يلفظ من قول إلا لديه رقيب عتيد দুনিয়ার মানুষ আমি তোমরা সব রেকর্ড করিয়া খুব সাবধান আমি সব রেকর্ড করিয়া একদিন অবশ্যই জবাব দিয়ে করতে সব আমি আমরা একটু সামনে যা বই আমরা পিছনের বাই অন্তরে জায়গা দিই ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু পারবে না ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু দাউদ নবীর মৌজেজা লুহা যাইতো গলিয়া দাউদ নবীর মৌজেজা লুহা যাইতো গলিয়া দাউদ নবী নিজের রাতি লৌহ বর্ম বানাইতা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ
আল্লাহ নবী সাহাবী হযরত সাহাবা আল্লাহ রাসূলের নিকটে যান না মক্কা মদিনার মধ্যবর্তী একটা পাহাড়ের মধ্যে সাহাবা একটা গুনার লাগি বেকুরিয়া কান্দেন আল্লাহ আমি নবী সাহাবী হইয়া আমি একজন পর নারীর ভাই আমি চাইলিছি মুনিব ও মুনিব আল্লাহ তুমি আমারে কোয়া হর আল্লাহ আমি গুনাহগার অবস্থায় আমার নবীর সামনে কিভাবে হাজির হইতাম সুবহানাল্লাহ গুনাহ থেকে বাঁচতে গেলে আপনি আমি আল্লাহর দর সম্পর্কে আপনি 40 বার স্মরণ করতে আমিনু মরি যাব ফোকাল হবে 40 বার যদি একজন মানুষের মৃত্যুর কথা স্মরণ করে এই মানুষ শহীদি দরকার পাইব ফোকাল আলহামদুলিল্লাহ কারণ ইউ শুধু ফায়দা আছে এটা একটা ট্যাবলেট আমিনু মরি যদি এই কথা যদি আপনি স্মরণটা করেন আপনি গুনার কাম করতে পারবেন না ফোকাল আলহামদুলিল্লাহ প্রতিদিন পাহাড়ের মধ্যে দিনের বেলা বেকুরিয়া খান্দ আর যখন সূর্য ডুবি যায় পাহাড়ের নিচে লামিয়া জমিনের মধ্যে সজিদা দিয়া খান্দুন সেই জায়গার মধ্যে কিছু ছেলে ফেলে বিধর্মী ছেলে ফেলে বকরি রাখালি করে উট রাখালি করে তখন তারা দেখে একটা পাগল বেকুরিয়া খান্দে বেকুরিয়া আকাশের দিকে ছায়া যেন কি হয় চক্ষুর পানি জোরে ওই যুবক ছেলেরা তারার বকরি দহন করি প্রতিদিন ফেলা দুধ দেয় ওই দুধ পান করার সময় চক্ষুর পানি ভরি যায় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাহাবীরা কি চরিত্র আমরা প্রত্যেক দিন 1 মণ 2 মণ গুনাহ করি এক কথা শুনলে লড়ই না গুনাহ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আর যদি বলা হুজুরে লাগাল ফেলতে তো আপনি দেখবা কয়েকটা আপনি কি পেয়ে দিবা কিছু কিছু হুজুর হল আসলে এরা নেকি বেছে ও কম করলে অবস্থা ও কম করলে অবস্থা কিছু কিছু এরকম খারাপ কালে আপনি যদি নেকির লাগিয়ে যদি দিতে হয় এখন হুজুর যদি মাথা কয়েকটা তৈরি দিতে পারবা এরা আটি 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 নেকি বেছে কিন্তু আপনার গৌরবিত করার জায়গা হোক আলহামদুলিল্লাহ আমার নবীর একটা সুন্নত যদি আপনি পালন করেন 70টা ফায়দা হইব হোক আমার হাওয়া আজরে মার হাওয়া 70টা নাম বলে তো 2 ঘন্টা লাগবে পয়লাটা আর সেটা বই দিই প্রথম যে মিসওয়াক 70টা ফায়দা হয় মিসওয়াক করলে হোক আলহামদুলিল্লাহ প্রথম ফায়দা হইল আপনার আমার মৌতের সময় কলিমা নসিব হইব হোক আলহামদুলিল্লাহ 70 নম্বর ফায়দা হইল মুখ দুর্গন্ধ হইত না হোক মার হাওয়া আচ্ছা কত মেডিসিন ব্যবহার করা মুখ দুর্গন্ধ হইত না অনেক মহিলা মুখ দুর্গন্ধ লাগে অনেক সময় জ্ঞাপন হয়ে যায় আমার মা হল আমার বোন হল আমরা সবাই বিশ্বাস করি আমরা মনে করি এটা মনে হুজুর হয় হুজুর হইলে মনে বিশ্বাস করতা ফাবলিকের করা লাগতো না এটা চিন্তা করা ঠিক নাই কারণ মিসওয়াক করলে 70টা ফায়দা 1 নম্বর ফায়দা মৌতের সময় কলিমা নসিব হইব 70 নম্বর ফায়দা হইল মুখ দুর্গন্ধ হইত না হোক আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে গিয়ে বিবিধ হইতাম বিবি মিসওয়াক আসতাম আমরা দেশের মানুষ আপনি দেখবা সালিদি দাঁত কষে সালিদি বেশি দেখবেন যে তুমি দাঁত দিতে আসে অনেক মানুষ আছে ছোট বাড়ি বালু দুদিন হইলে আস্তে আস্তে বালু দিও সামান্য সিমেন্ট লাগে এই আস্তর হইলে তারপরে সাদা রং এনে দিলে এই পিন্ট রং আর দাঁত আর জীবনে কষ্ট করা লাগতো না হোক আলহামদুলিল্লাহ রসুল গুরুত্ব আপনি পেশাব পায়খানা থেকে ফাঁকুল পেশাব পায়খানা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনি যদি দিলাকুলুস না করেন নামাজ মকুরে তাকরিম শয়তান আল্লাহ লাগি আপনি তর্ক করেছে আল্লাহ বলেছেন শয়তান তো ফুদছে না বলে আল্লাহ মুনিব মুমিন হলে তুমি মসজিদ দিছো তারা মসজিদ ইবাদত করে আল্লাহ তুমি তো আমারে কোন ইবাদত খানা দিলাই না বলে দিলাম না দিলাম তোমার ইবাদত খানা হলো বাথরুম আমরা দেশে কোনো কোনো মানুষ যখন যেন বড় করো টাইলস লাগে এবার আগে বাথরুমও টাইলস লাগে এইখানে তো সুন্দর করে থাকে
অনেক মানুষ আমরা বর্তমানে এটা সিস্টেম হয়েছে রুগীও ফ্লোর লাগি ইংলিশ লেফটিনের দরকার আছে বাংলা লেফটিন উঠি যায় আস্তে আস্তে আপনি লন্ডন গিয়ে দেখো কাছে না ওনার বাংলা লেফটিনটা আছে না তারা দেশের দিনটা না হয় আমরা এটা তুলুন না জানো আপনি সুস্থ সবল হইলে বাংলা লেফটিনও পেশা পায়খানা করতে পাক থাকার লাগি খুব উত্তম রুগীও ফ্লোর লাগি ইংলিশ লেফটিনের দরকার আছে কিন্তু বাথরুমও আপনি আমি কোনদিন আপনি উলঙ্গ অবস্থায় গোসল করতে পারতেন না কারণ হইল বাথরুমে অনেক মানুষ মারা যায় আপনি সুন্নত ফলো আপনি যদি পেশাব পায়খানা সুন্নত মোতাবিক করুন তাইলে উঠো নেকি বহুক আলহামদুলিল্লাহ একটা নেকির অনেক হতো কিন্তু টাইম আর হতো আমরা এই যেইটা পাই আমরা সত্য আত্মমূল হয়ে গেছি আমরা আত্মমূল হয়ে গেছি কিন্তু এই দুনিয়ার সামান্য দিন খবরের পক্ষে এই দুনিয়াটা একেবারে সময় যেমন একটা হাতির মাথার মধ্যে একটা মশা হয়েছে কত সময় বইয়া দুধে যাইবার ভালো হয় বলিবে বড় কষ্ট দিলাম বাক্কা কত সময় আপনার বসলাম আজকে মুসকে এসে দেওয়া হইব তুমি কুম্বালা আইসিলাই আর কুম্বালা বাইরে এটা আমি খবরও হইতাম একটা হাতির মাথার মধ্যে একটা মশা যে পরিমাণ তুচ্ছ খবরের জিন্দেগি এই দুনিয়ার 70-80 বছর বয়স একেবারে তুচ্ছ হজরতে সাহাবা দেখুন একটা গুণার কারণ আজকাল আমরা গুণার প্রকেন্দ্র করলাম আমরা ফাঞ্চাইতে গুণা করা আরম্ভ করছি ফাঞ্চাইতে গুণা করা আরম্ভ করছি আমরা সমাজের যে দুরবস্থা কারণটা আজকে তো আমরা বলো যে মাহফিল বসে আল্লাহর রস্তে বসি কিন্তু আমরা দেশে এইরকম আছে অমুকে 1 লাখ অমুকে 80,000 টাকা জানতে হইব এই নিলে আন্তর্জাতিক ও যে তুমি ফুরাইলে আল্লাহ করে নবী ولا تشتروا بعهد الله ثمنا قليلا ও মুমিন বল আমার কুরআন পড়া দিচ্ছ না তুমি যে কন্টাক্ট করবে সারা রাত ওয়াজ দিলে 100 টাকা নিতে আমরা যদি কেউ আল্লাহরে আল্লাহ হই না আল্লাহর কোনো ক্ষতি নেই আল্লাহর সারা ক্ষতি বিদায় চিন্তা করে কাম করতে কিটা ডাকাত আলামত সূরা একটা সিলেট আর একটা সূরা একটা কিন্তু আমরা খালি ওয়াজ শোনাত মানাত না হযরতে সাহাবা এত বেকুলিয়া করতে ভাই দিন উঠি বাইত আল্লাহ রাসূল সাহাবারে দেখুন আল্লাহ রাসূল সাহাবীগুলোরে ডাক দিয়া কইন আমার সাহাবীরা রে আমার সাহাবারে দেখি না আমার মনের মধ্যে বড় ঠান দে আমার সাহাবারে তোমরা কুজ করে ওমর এ সালমান ফারসি তোমরা দুজন যাও আমার সাহাবারে তোমরা কুজ করি লইয়া আইও সুবহানাল্লাহ প্রায় 40 দিনের নিকটবর্তী গেছে হযরত সাহাবা আল্লাহ রাসূল দেখলেন আল্লাহ রাসূলের মায়া সাহাবী হযরত সালমান ফারসি বাহির হইছেন মক্কা শহর ছাড়িয়া মক্কা মদিনার মধ্যবর্তী এরিয়ার মধ্যে কিছু বালক হলে তারা বকরি রাখালি করে উমর আর হযরত সালমান ফারসি তারা দুজন ওই রাখাল হলোর নিকটে গিয়ে জিজ্ঞাসা করল হে রাখাল তোমরা শুনো সাহাবা নামক কোন যুবকরে তোমরা দেখনি সেই রাখাল হল হযরত উমর হযরত সালমান ফারসির নিকটে তারা প্রকাশ করে ওগো ভাই জানি না তোমরা কোন জায়গা থেকে এসো আমরা সালাম করেছি না কিন্তু একটা পাগল আমরা চিনি আজকে প্রায় 40 দিন হয়ে গেছে একটা পাগল দিনের বেলা পাহাড়ের উপরে থাকে সূর্য যখন ডুবে সেই পাগলটা পাহাড়ের উপর থেকে নিচে নামে বেকুলিয়া খান্দে আমরা তার খান্দন দেখিয়া আমরা তার এক বাটি দুধ দিই সেই দুধ পান করার সময় তার চক্ষুর পানি টকটক করে সেই দুধও ভরি যায় সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত সালমান ফারসি তারা অপেক্ষা করা যে পাগলটার আজকে দিকে যাইতে বহু আলহামদুলিল্লাহ তারা দুপুরে গেছে সারাটা দিন অপেক্ষা করছে যখন সন্ধ্যা হয়েছে প্রতিদিনের ন্যায়
সেই হযরতে সালাবা পাহাড়ের উপর থেকে নামলেন। হযরতে সালাবা বেকুলিয়া খান্দিয়া পাহাড়ের উপর থেকে নিচে নামিয়া সজিদার মধ্যে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হই গিয়া তোর মধ্যে দরিয়া বন্ধে সালাবা আল্লাহ রাসূল তোমার লাগি অপেক্ষা করা। ও সালাবা তুমি আল্লাহ রাসূলের দরবারে যাইতিব, আল্লাহ রাসূল আমরারে পাঠাইছেন তোমারে কুজ হরি লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি তারা দ্রুত সালাবার অবস্থা অত্যন্ত শোচনীয়, একেবারে হাল হয়ে গেছে আর বেকুলিয়া হাল। হযরতে সালাবা ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্বোধন করে কইল, ভাই ওমর, আল্লাহ পরওয়ারদিগার মে আমারে মুনাফিক সাব্যস্ত করে কোরআন শরীফ কোন আয়াত নাযিল করছেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন না, ও ভাই সালাবা তুমি চিন্তা করিও না, কারণ কি? হযরতে সালাবা তুমি, ও ভাই ওমর, আমি একটা গুনাহ করছি, আমি নবীর সাহাবী হয়ে গো, আমি নবীর উম্মত হয়ে গো, আমি যে গুনাহ করছি ভাই, আমি ইচ্ছা করে গুনাহ করছি না। হঠাৎ বাতাসে কাপড়টা সরাইছে, আমি একজন পর্ণারী শরীর দেখিয়েছি, ওই মহিলা গোসল অবস্থায় আমি পর্দা, আমি ইচ্ছা করি ওই মহিলার অঙ্গ দেখছি না বিদায় আমার চিন্তা লাগে গো, আমি নবীর উম্মত হইয়া আমি একজন পর্ণারী শরীর দেখলাম। আমার আল্লাহ যে আমারে মুনাফিকর দফতর নাম লেখিয়ে আমার নামে যদি আয়াত নাযিল হয়, কিয়ামত পর্যন্ত গো এই কোরআন শরীফ তেলাওয়াত হইব আর আমার উপরে লানত হইব। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দেন, ভাই তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহ রাসূলের সাহাবী হলো খাস আছেন আল্লাহর রাসূল। আপনি দুনিয়াতে আল্লাহর রাসূলকে খান করেন, দরিদ্র আপনি যদি গরিব তখন তুই দিবা দুনিয়া ফোকাল আলহামদুলিল্লাহ। আপনার যদি মান কম থেকে আপনি দিবা মানি ফোকাল আলহামদুলিল্লাহ। আপনি যদি প্রজা হইতে দিবা রাজা ফোকাল আলহামদুলিল্লাহ। আমরা খানটা আল্লাহর রাসূল, কিন্তু আমরা আল্লাহর রাস্তা খান না করিও আমরা বিপত্তি। আপনি যে কোনো খান করবো আল্লাহর রাস্তা। যেমন ইরান দেশটা অতীত থেকে খুব সুন্দর। আমরা জেলা সিলেট, আমরা জেলা চট্টগ্রাম, কক্সবাজার আছে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ পর্যটক হিসেবে দেখতে পারে। অতীতকালে একটা জায়গা হইল খুরাসান, একদল মানুষ সেই ইরানের বলক একটা রাষ্ট্র, এই বলকর রাষ্ট্র দেখার লাগে তারা খুরাসান থেকে রওনা দিয়েছিল। মানে খুরাসান জায়গাটা হইল রাশিয়া, রাশিয়া থেকে রওনা দিয়েছিল তারা বলক রাষ্ট্র বর্তমান ইরান যাওয়ার লাগে, যে জায়গাটা বড় সুন্দর। একদল মানুষ গেছেন, তার মধ্যে একজন যুবক আছে, ওখান ভাই খোরাসান থেকে একদল মানুষ যখন সেই বলক গিয়া পৌঁছিল, অত্যন্ত সুন্দর দেশ, সেই দেশের মধ্যে কিছু মানুষ তারা রয়ে গেল, যেই দেশ ছাড়িয়া যাইতাম না, কিছু মানুষ দেশ থেকে বেরিয়ে আইল। আমরা দেশের কিছু মানুষ আছে না, মানুষ বিদেশ যায় কিন্তু তাকি যায়, সুন্দর লাগে, তারা তাকি গেছে। এক বিছাড়া বলফর প্রেসিডেন্টর বাড়ির নিকটে একটা ছোট্ট একটা ঘর বানাইয়া বিছাড়া থাকে, আর প্রত্যেকদিন বন কাঠ থাকে আর জীবন চলে। একদিন বাসার মেয়ে বেড়াইতে পারি, ফুলের বাগানো বিকাল বেলা বেড়াইতে বাহির হয়েছে, আর ও যুবকে দেখে গেছে ওকা মার হওয়া আর মনের মাঝে কাটে গেছে। কত সুন্দর শাহজাদে, কত সুন্দর ভাই। বড় প্রেসিডেন্টর মেয়ে দেখিয়া সেই যুবক আল্লাহর কাছে হাত তুলিয়া দাবরে, আল্লাহ গো আমি গরিব, কিন্তু তুমি আল্লাহ সৃষ্টি করছো। ওই বাদশার মেয়ে অত্যন্ত সুন্দরী, দলিত দুলালি,
আল্লাহ তুমি মৌলা সৃষ্টি করছো, আমি তুমি মৌলার কাছে চাই। আর আল্লাহ এই দুনিয়ার মধ্যে গো আল্লাহ বলহর পেশেন্টর মেয়েরে তুমি আমার বধূ না বানাই আমার মুখ দিও না, সুবহানাল্লাহ। আর বলছে আমরা তো সানসুরুজে সাক্ষী রেখে প্রেম করি, কিন্তু বিচারায় আল্লাহরের সাক্ষী আল্লাহরের লগে লিয়া বিচারায় প্রেম করছে হুকাম মার হাওয়া। এখন এমন প্রেমিক সাজিছে দিনের এটা খালি ঘুম নাই, খালি সাহায্য দিয়ে ও এক্সটেনশন এখন প্রেমর মধ্যে ফিরে গেছে, কিন্তু আল্লাহর রাস্তা করছে, আল্লাহরের 15-20 দিন ঘুম নাই, এখানে নাই, কিভাবে শাহজাদিরে পাওয়া যায়। পরে চিন্তা করলাম তো বাচ্চারে জানাইছি, আমি যে তার মেয়ে বিবাহ করতাম কিন্তু তো জানাইছি। ও একদিন বিশালা বাচ্চার দরবারও গেছে, দেখা যায় কেন গেইতো দারোয়ান তোমার কাপড় চোপড় সুবিধা নাই, তুমি কেন এসো বলে আমার বাচ্চার কাছে কিছু দরকার বলে যাও। বিশাল আইছে, কিন্তু তার অন্তর তো আগুন জ্বলে, কারণ প্রেমিক তো ওরকম হওয়ার কথা। কারণ লাইলিয়ার মজনুর মহব্বত, কি মহব্বত। একদিন মজনুরে একজনে হয়েছে মিয়া তুমি লাইলিয়া মেরে হয়ে দিছে, ও জঙ্গলার মাছ তুমি লাগালো ওইভাবে যাইতে, ও শুনিছে এ বিয়েতে সারাটা শরীর রক্তাক্ত করে নিছে, কিন্তু এ বলতে পারে কারণ প্রেমিক তো ওরকম হওয়ার দরকার। এখন সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, রক্ত বাহির হয়েছে, সেই জায়গার মধ্যে যখন লাইলি পাইছে না, তখন তার রক্ত দিয়ে লাইলি লেগছে যে লাইলি তুমি কথা দিয়ে যায় না, আমি দুঃখিত না, পোকা মার হাওয়া। কিন্তু আমরা দেশে এরকম অনেক সময় ঘটে, আমি তোর এবার মেয়ে না করে মারি দিব সে হোকার নাউজুবিল্লাহ, আরো হোকার নাউজুবিল্লাহ মারি দিয়েছি। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। কিন্তু বিশাল করে দিয়েছে ওই দারোয়ানে টাকাকারি তালা কন্যা প্রত্যেকদিন তুমি তাড়াইও না, বাচ্চারে খবর কম একটা বিশেষ দরকারি বিশালা গেছে। বাচ্চা গেছে যে বাচ্চা একজন মানুষ আপনার কাছে এইসব বিদেশি মুসাফিরের মতো আপনার সাথে কিছু কইতে বলে হওয়াই বলে বাচ্চা মেয়ে বাচ্চা দিকে আপনি কোনদিন চেয়েছেন বলে বাচ্চা খালি আপনি একলা ইলে মাত্র আমরা ইলে মাত্র বলে ঠিক আছে। অন্যান্য মানুষ খাজে হিসেবে সবরে বিদায় করছে, এরপরে থেকে এলাম তুমি কোন দরকার এসে বলে সাপ আমি এইছি আপনার মেয়ের বিবাহ আলাদা, আমার মেয়েটা বিবাহ তাই আল্লাহ কিন্তু মানুষটা যেমন তাইদের পছন্দ এই বিশালের একটা বুঝ বুঝ দেখাও তাহলে না করবো কতগুলো কাম করছে। আমরা দেশের যেন একজন নেশাবিনু বালা লাগে, দুদিন বিয়ার আলাপ দিলেন অসম্ভবের মূল্য তো মনে করলাম বালা। হ্যাঁ আমার মেয়ে বিবাহর আলাপ দিয়ে বাঁকা হইতে হলো হোকার নাও আপনার এইরকম ছোট মন এবং বাচ্চা বড় টেনশনও করছে। উজিরে লিয়া গেছে পাগল তুই কোন দেশে বলে আমি বাচ্চার সাহায্য দিলে বিবাহ করতাম, সাহায্য দিলে বিবাহ করতে তুই তার উপযুক্ত কত দেশ বিদেশত অনেক ছেলে ফেলে বিবাহর আলাপ দে, কিন্তু বাসায় দিলে না তুই ওদের কই থেকে দিদি কাপড়ও ঠিক নাই, মাথার চুলও ঠিক নাই, কিটা লাগাইছ বলে আপনি যে কাঁচা দিতে বুঝতে পারবে যদি তুই কালো হীরা যদি এনে দিতে পারো শাহজাদি অলঙ্কার বানাইবার লাগি, তাইলে চিন্তা করা যাইব যে তুই এই মেয়ের উপযুক্ত হোকাম মার হাওয়া। কালো হীরা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। এই হীরাটা বরফ যে পাহাড়, এই পাহাড়ের নিচেইটা জন্ম লয় হোকাম উজুরে হইয়া দিলে যদি তুই না মিলিতে পারো কোনদিন বাষ্পবনের নিকটে দেখি না যেন না যে বলে হুজুর ঠিক আছে বিশাল গেছে তার উড়াতেছে তার চক্ষুর মধ্যে কি আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করে মুনিব
আল্লাহ খাসটা আমি তুমি মৌলার নিকটে আল্লাহ আমি আবেদন করি বিবাহর আলাপ দিছি মুনিব আমার যতদিন এক টুকরা হীরা আল্লাহ তুমি খালো হীরা মিলাই দাও তাইলে আমার মনের আশা পূরণ হইব আল্লাহ আমার মনের আশা পূরণ না করি তুমি আমারে মুখ দিও না সুবহানাল্লাহ খান্দে আর আল্লাহ বসে চায় আর পাহাড়ে পাহাড়ে কৃষ্ণ পাহাড়ের নিকটে গেছে বেকুর ইয়া খান্দে আর খান্দে খান্দি আর শাহজাদি চিন্তায় তার ঘুম হচ্ছে আলহামদুলিল্লাহ যখন ঘুম হয়েছে হঠাৎ একজন মেসে যেমন তারা ইয়া ডাকতেছে সন্ধ্যার সময় ওই পাহাড় বরাফ করিয়া যখন বন্যা শুরু হইব ওখানে খালু হিরে মিলব আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য যদি আপনাদের সর্বক্ষেত্রে আল্লাহ সাহায্য করবা দুনিয়ার যত কাম করবা আপনি যদি আল্লাহ বুঝতে করবেন প্রত্যেকটা কামে বাদতই আপনি যদি করে বেগম রে আল্লাহ বুঝতে মহব্বত করে তুমি বলা আসো আপনি একটা 80 দিনে 2 রেখাত নফল নজনে কি আলহামদুলিল্লাহ সারা রাত খালি বললারই আসলে আপনি নেকি আর নেকি দেশে দেশে নেকি লাগে একা লাগে না গরো আপনি বস্তা বস্তা নেকি যতবার আসবা ততবার নেকি আলহামদুলিল্লাহ বেগমে যদি জিজ্ঞাই যে তুমি আজকে দেখি খালি অত 80 দেও বলে বিবি তোমার সব খাদ আমার সুন্দর লাগে আর জানাই নি খবর কামাল বাজার গেছিলাম মাইসে ওটা তো লইয়া খুঁজে আমি চেয়ারম্যানে থালো হইতাম আমি চিন্তা করি তুমি নি পারমিশন দিলাই দেখাই না আমার কত মান দিলা আপনারা সরুতল গরম করে খালি মাঞ্জার বলব আল্লাহ বন্দায় পারমিশন লইয়া আল্লাহর পারমিশন লইয়া বাহির হইছে হীরা খোঁজ করতো দেখা যায় সন্ধ্যার সময় তাড়াতাড়ি উঠছে সন্ধ্যার সময় বন্যা শুরু হয়েছে বরাফ ফাটল দিয়া বন্যা শুরু হয়েছে হঠাৎ দেখা যায় হীরা পাওয়া গেছে মার হাওয়া আউজুরে মার হাওয়া সেই হীরার টুকরা দিয়া বলখর বাদশার দরবারে হাজির হোক আলহামদুলিল্লাহ যখন হুজুরে দেখছে কয় মিয়া জেলে যাইবার লাগিব নয়া বাড়াবাড়ি করে তোমার কইছি হীরা নিয়ে এইতে বলে সাপ আপনি যেটা চাইছেন এটা নিয়ে আইছি আলহামদুলিল্লাহ এখন 500 বাস উজিরও এটা কাল্পনিক কোনো ঘটনা কিতাব আপনি এইরকম প্রেমিক শাস্ত্র করছেন আল্লামা সাহেব কুবরা কুদ্দুরি এরকম প্রেমিক সাজিশন করি আল্লাহ 7 আওলাদ দিয়েছেন 7 জন যুগর শ্রেষ্ঠ বলি হোক আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন শরীফের খেদমত দেশে বিদেশে অগণিত দারুল কারাকর কেন্দ্র হোক আলহামদুলিল্লাহ কোরআন শরীফ মতো সম্মান বাড়াইছে হীরা টুকরা লইয়া তখন বড় করে প্রেসিডেন্টের দরবারও বাসায় উজিরে হইলা উজি এই মানুষটায় বড় মুসিবতের মধ্যে ফেলাইছে আল্লাহ পরীক্ষা ফেলাইছেন উপযুক্ত বুঝ দি তাড়াতাড়ি তারে সরাইয়া দেও সুবহানাল্লাহ হুজুরে অন্য কক্ষর মধ্যে নিয়ে হীরা ঠিক আছে তুই উপযুক্ত ঠিক আছে কিন্তু 2টা মূর্তি লাগবে 2টা মূর্তি লাগবে কারণ দূর বানাইতে হতো বিশাল মনটা বেজার হয়েছে আসলাম আশা করি মনে হয়েছে দূর 2টা লাগে বিশাল লাগেছে কেউ তার কক্ষর মধ্যে সদিদার ছড়িয়ে আল্লাহর কাছে হাতে মনে আমার মনের আশা পূরণ হইব আল্লাহ তুমি আরো 2টা মুতি আমারে দেওয়া লাগে আল্লাহ অবনি আমার মনের আশা গান পুরাও আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা আল্লাহ আমি যেন বলবৎ প্রেসিডেন্টের সাহায্য দিলে আমি বধূ বানাইতাম পারি সুবহানাল্লাহ আমার যুবক আমার কুমারী বোনেরা গো তোমার মনের দুঃখ খান আল্লাহ দরবার হো আল্লাহ আমি বিবাহর উপযুক্ত হইছি আল্লাহ তুমি এমন মেয়ে সতী সাধ্যে আমারে বিলাই দৌ যে মেয়ে দিয়ে আমি চিরদিন সুখী হই আমার কুমারী বোনেরা গো আল্লাহ নিকটে তুমি দোয়া করো আল্লাহ তুমি আমারে সতী
একজন সৎ পুরুষ আমারে মিলেই তো আমার স্বামী হিসাবে দেখবা আপনি আল্লাহর কাছে মন দিয়েছি আল্লাহ মিলেই দিবা খুব আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বিবাহের মধ্যে আমরা পেলাম ফেলু চিন্তা সুপার যে দিতে পারেনি, আপনার ফেলু চিন্তা সুপার যে দিতে পারেনি, মানুষ সবসময় পর্যাপ্ত হইতে পারেনি। তুমি মানুষ যেমন একজন মেয়ে সন্তান জন্ম দিয়ে মানুষ মুসিবতের মধ্যে পড়ছে, সামনে রমজান শরীফ আমরা ওই যে ওই তো ইফতারি দরবার আর আমরা অনেক সফা পত্রিকা দেখবো ইফতারি দিয়ে অনেক তালা হয়ে গেছে সেই যুবক বেকুল খান্দি খান্দি এখন হে চিন্তা করে যে শুনছি মুতি সাগরের মাঝে থাকে তার উদ্দেশ্য আমি সাগরে ছিল যত বছর লাগে যত বছর লাগে সাগরে ছিল আল্লাহ মুতির লাগে আল্লাহ পূর্বদিয়ার মন নিকটে ছায়া যখন আদি সাগর ইচ্ছা আরম্ভ করছে সাগরের মধ্যে তো আল্লাহর কুদরতে ঢেউ শুরু হইছে একটা মুতির পাহাড় আল্লাহর বান্দার সামনে গিয়াছি মাত্র দুইটা মুতি লইয়া বাসা দরবার হাজির সুবহানাল্লাহ। আমরা দুজন প্রেমে গিয়ে এই চিন্তা না করিয়া সারা পাহাড় গিলা চামটি যায় কতটা যাব কতটা বগর করতে ভালো টিকে গাইড করতে আরো কিছু খাইও আইব পায়খানার লোকে মুতিও আইব নাও আমরা দেশে এইরকম অনেক মানুষ আছে পাহাড়ত পাহাড় সমান টেকা গড় টেকায় বলে লিছে বেঙ্ক টেকা কিন্তু ও যারা তেনা চূড়া মূলা চূড়ায় উঠে বসে ফলমর শুরু হল একবার তিন দেখায় কোথা প্রসঙ্গে মনেই যায় আসলে রোজা রোজা রই যায় প্রসঙ্গে ক্রমে মনেই যায় একবার সাইড দেখাইতে তারা টেকার টেনশন করে কইবে টেকা হইতে কইবে টেকা তো বেলা বের করতে লাগে আইও অস্ত্র শস্ত্র লইয়া বের করে টেকা মারি দিই ও যেমন পরামর্শ তেমন খাদু সাইদুল বেশন কি ব্যাংক পাবে গিয়েও অফিসার হলো রাত পাইছে বান্ধব বন্দুক দেখাইছে কইছে যদি লড়াই শেষ তারা হইল আপনার লড়তাম না আপনি যা ভালো লোক এটা সরকারের টেকা কেউ দেশে বস্তা রিলিজে গই বস্তা কাকার দুইটা বড় বস্তা আরো তিন বস্তা লইয়া ব্যাংক থেকে বাড়াইছে তারা বাড়ির যায় তার মাঝে এগুলো হইল অবাক এখন তো রাত গভীর কেউ দেখেন না সুন্দরী রাত গড়িলেই গেল কত খান দাম আরো জন কয়ে বেড়া তুই আজই না কাম পাইনি না খাইকে দেখবে এটা ব্যাংক আলা হিসাব করে টেলিভিশনও দাঁড়াইবে না কত টাকা নাই হিসাব পাইনি করতাম করি এই চিন্তা করার তো সামনে পত্রিকা তাইব কত টাকা নাই এসে কত টাকা নাই এসে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ও বিছানা কইল এটা ব্যাংকের হিসাব ভালো লাগতো না পরের দিন তো টেলিভিশনে হিসাব তারা বাড়িতে বাড়িতে ব্যবসায়ীরা টাকাইতে ফিরেছে এখন তো নিচেরটা ঘুরিলেই এখন দেখা যায় বড় যে অবস্থা সেটা খুললে দেখা যায় এখন 2টি ইউনিট লইয়া গেছে সারা বস্তা কিনেছে মাত্র 30,000 2 নম্বর জনের যে বস্তা নিচ্ছে সারা 5টি ইউনিট লইয়া গেছে সারা বস্তা কিনে হয়েছে মাত্র 20,000 ও 30 আর 20 50 3 নম্বর জনের বস্তা খুললে দেখা যায় এখন 10টি ইউনিট লইয়া গেছে আরো 50,000 ওই লই 1 লাখ 4 নম্বর জনের বস্তা কন্যা 20টি নোট দেখা যায় আরো 1 লাখ ও মোট 2 লাখ টাকা হয়েছে কিন্তু বড় অফিসারে ব্যাংকে জানাইছে যে স্যার ব্যাংক দেখা দিয়েছে বলে আমি আইয়া স্যার আইসন পরিদর্শন আইয়া 2 লাখ টাকা আছে আসল কিন্তু রইও গেছে এফডিআর টাকা বলে গুণ পাঠন ও হসলে লইছে লইয়া আরো সোনা 2 কেজি লইছেন সোনার বড়ি 70,000 পরের দিন দেখা যায় ব্যাংক হিসাব হয়েছে 6 কোটি টাকা টাকাই তখন নিয়ে গেছি
আরো সমাধি হয়েছে, কিন্তু তেরা সুর গুন্তরে দরিয়া অগুন্তরে বাদান্ত হইল কলম সুর হল তোরা সুয়ার বাহিরে হোক নাউজুবিল্লাহ। এই অবস্থায় আমরা যে সমাজ চলে, যার জন্য সমাজে এত বৈষম্য সৃষ্টি হয়েছে, আল্লাহ আপনার আমার হেফাজত করুক সবাই। আমি আমার মেহমান আইসেন বিদায় আমি আলোচনার দিকে হযরতে সাহাবা আল্লাহ রাসূলের দরবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিয়ে আইসেন হোক আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ নবীর নিকটে হযরতে সাহাবা যখন আইসেন বিকুরিয়া খান্দা আল্লাহ রাসূলের সাহাবী খান্দন বন্ধন আল্লাহ রাসূলের ডাকন আয় রে ও সাহাবা তুই আয় আমার নিকটে আয়। এমন সময় সাহাবা আল্লাহ রাসূলের নিকটে আইসেন, সাহাবা শরীরের মধ্যে আল্লাহ রাসূলের হাত মোবারক বুলাইরা হযরতে সাহাবা আল্লাহ রাসূলের নিকটে অনুরোধ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করিয়া না হইছি কিছু নবী গো, আপনার পবিত্র হাত মোবারক আমার শরীরের মধ্যে আপনি বুলাইবা না। ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি। এমন সময় হযরতে সাহাবা শরীরের মধ্যে কি যেন বেদনা শুরু হইল। হযরতে সাহাবা আল্লাহ রাসূলের নিকটে ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যেমন তার হইয়া আমার হাত দিয়ে এবং মাংসের মধ্যখানে বেদনা করে। আল্লাহ রাসূল ফরমান, হে সাহাবা কলিমা শাহাদাত পড়ো, মনে হয় গো তোমার আজরাইল হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কলিমা শাহাদাত আল্লাহ রাসূল যখন পড়াইছেন সাহাবার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল হযরতে সাহাবা জানাজার নামাজ পড়াইছেন। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াইয়া যখন সাহাবার লাশ যখন কবরের দিকে লইয়া যায়, আমার রাসূল তার পবিত্র পা মুবারকের বুড়িয়ান গুলো বোর দিয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, নবী গো, ও নবী আপনার পা মুবারক কোনো অসুবিধা নেই, আপনি পাও সম্পূর্ণ মাটির মধ্যে রাখুন না। আল্লাহ রাসূল ফরমায়, আমার সাহাবীরা তোমরা জানো নি আল্লাহ এত শান এত মান আমার সাহাবারে দিছেন, এমন অবস্থায় ফিরিস্তা হল জমিনে বিরাজ করছেন, আমি রাসূলের কদম রাখার মতো জায়গা নাই। সুবহানাল্লাহ। প্রাণ ধরে সালাত ও সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবীকে যদি পাইতাম মুবারক কদম চুমিতাম, কদম তুলি গায়ে মাগিতাম, নয়ন বরে দেখিতাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম গুরগুজি নবী पर अपने मुदाम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। আমি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করলাম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই দুনিয়ার মানুষ, আমি হায়াত আর মৌত সৃষ্টি করছি, মৌতের সময় প্রমাণিত তুমি বালা আসলাই না বাদ আসলাই, খুব আলহামদুলিল্লাহ। বায়ু হল বন্ধু হল, আপনি যদি আল্লাহর হচ্ছে দুনিয়ার সব কাম করেন, আপনার সারাটা জীবন এবাদত খাটবো। আর এরকম এবাদত লইয়া যদি আমি কবর যাই, কবরের জীবন রৌশন হইব পোকা। আমি অসম্পূর্ণ অবস্থায় আমার আলোচনা, কারণ মেহমান শুভ আইয়া হাজি বিদায়, আপনার আলোচনার মধ্যে কোনো বিয়াদবি ক্ষমা করবা। আল্লাহ আপনারে আমারে আমল করার তৌফিক দিতা সবে পোকা।
আল্লাহ পুরো আলম এই হাল হলরে কবুল করুক। জনাব আফতাব আলী সাহেব আমার সভাপতি, আমার জনাবর বাচ্চা বিদেশ আছেন, আমার এলাকার আমার দেশের বাইরের বিদেশ আছেন, আমরা তারা লাগি দোয়া করতাম। আল্লাহ সহি সালামতে রাস্তা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করতে সে হোক আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই দুনিয়া মুসাফির খানা বাইগো জানা, কত মানুষ আইলা গেলা রইলা, কত মানুষ আইলা গেলা রইলা, মাও গেলা বাবা গেলা যেই গরে, মাও গেলা বাবা গেলা যেই গরে, আমরা একদিন যাইতে হবে সেই গরে। তো নবীর উম্মত আল্লাহ বানাইয়া, নবীর উম্মত দয়ার আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দয়াল নবী বলো তোমার বন্ধুরে, পাপী উম্মত দেন গো ক্ষমা করি। রব্বুল আলামিন আল্লাহ, জানি আমরা গুনার কারণে জমিন মহামারী দিছ আল্লাহ, তুমি আমাদের তুমি পরীক্ষা করি আল্লাহ। আল্লাহ এই পরীক্ষার মধ্যে আমরা পাস করতাম পারছি না আল্লাহ। আল্লাহ তুমি মহামারী দিয়ে আমাদের হালাত করিও না আল্লাহ। মুনি আমরা গরিব দেশের মানুষ আল্লাহ, অভাবের কারণে আল্লাহ পৃথিবী বিভিন্ন দেশ আমার ভাই বোনের অবস্থান করছে আল্লাহ। আমার ভাই বোনের তোর মন থেকে আতঙ্ক দূর করি দো আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাই বোনের তোর আল্লাহ মহামারী থেকে হেফাজত করো। ও মুনি ইব্রু জামান লাগে আমার দেশের অনেক ভাই বোনের, অনেক যুবক পৃথিবীর বিভিন্ন দেশ জঙ্গলার মধ্যে অবস্থান আল্লাহ। অবলি অনেক যুবক পৃথিবীর বিভিন্ন দেশ জেলখানার মধ্যে আল্লাহ। আমার দেশের যুব সমাজ তুমি হেফাজত করো। খাস করি জনাব আফতাব আলী আল্লাহ। আল্লাহ নেককার আল্লাহ জমিন তৈয়ার কারণে নেকি দিয়া করছেন আল্লাহ। আল্লাহ তোমার অলির বয়স দিয়ে আমরা রেফুজিয়া ভরিও। আমরা পীর মুর্শিদ আল্লামা সাহেব রুহানি ফয়েজ দিয়ে আমরা রেফুজিয়া ভরিও। আল্লাহ যার উসিলে আমরা ইসলাম পাইছি, হযরতে শাহজালাল, হযরতে শাহফরান। আল্লাহ তোমার অলির বয়স দিয়ে আমরা রেফুজিয়া ভরিও। অমনি গুনার কারণে গাড়ি তোলে ফেলাইয়া মাইরো না আল্লাহ। আগুনের মধ্যে জ্বালাইয়া মাইরো না, নৌকা ডুবাইয়া মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে মুনিব আমরার গলার মধ্যে পিকা গুলি তুমি ঝুলাইও না। আগামী ফসল আল্লাহ হেফাজত কইরো। আমরা দেশ থেকে আল্লাহ সহ্য তোর বলিয়া দূর করো। যত বয়ান্তে হাত তুলছি মুনি
আমরা মধ্যে গান মা ভরিদ মরণ যেদিন হাজির হইব দয়াল নবী চের নোয়া দেখাই দেখাই সকত সময় পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।